সময় মতো স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হলে বিএনপির রাজনীতি শেষ। বিএনপি এটাই মনে করে, বিএনপি ঘটনা বুঝতে পেরে ভারসাম্যহীন উল্টোপাল্টা কথা বলছে। সময় মতো স্থানীয় সরকার নির্বাচনের অর্থ কি? জনগণ যখন চায়, এটা একটা অর্থ। কারণ জনগণের চাওয়ার চাইতে বড় কোনো সঠিক মানদণ্ড আর হতে পারে না। আরেকটা হচ্ছে জনগণের প্রয়োজন কি, একজন মানুষের ডেইলি কি সেবা দরকার রাষ্ট্রের কাছ থেকে, যে সেবাগুলো দরকার সেগুলো কি কোনো সংসদ সদস্য দেয়? দেয় না, এটা দেয় স্থানীয় সরকার। সিটি কর্পোরেশনের কাউন্সিলর, পৌরসভার মেয়র, কাউন্সিলর, ইউনিয়ন পরিষদের মেম্বার, চেয়ারম্যান। মানুষের দরকার এটা। এজন্য যেহেতু এরা পলাতক বা বরখাস্ত, এজন্য দ্রুত স্থানীয় সরকার নির্বাচনের কোনো বিকল্প নেই, অ্যাজ সুন অ্যাজ পসিবল। আর জাতীয় নির্বাচন 5 বছর পর হলো কোনো সমস্যা নেই, কারণ সংসদ সদস্যরা আমাদেরকে সেবা দেন না। ওটা ডক্টর ইউনূস 10 বছর চালালেও কিছু আসে যায় না, কিন্তু স্থানীয় সরকার নির্বাচনটা দরকার। এজন্য এটা দ্রুত করা দরকার। সরকার উদ্যোগ নিয়েছে, কিন্তু বিএনপির বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে যে যারা আগে স্থানীয় সরকার নির্বাচন চায় তারা নাকি স্বাধীনতা বিরোধী। আবার এটা নাকি রাজনীতিবিদদের ছোট করা, এবং এর পরিণতিতে নাকি দেশে গৃহযুদ্ধ হবে, প্রচুর গৃহযুদ্ধ হবে। আওয়ামী লীগ আমলে ঈদের পর আন্দোলনে হুমকি দেয়া ছাড়া আর লক্ষ লক্ষ মানুষ নিয়ে 28 অক্টোবর রাজপথে নেমে 9 মিনিটের মধ্যে পুলিশের বাঁশি শুনে পালানো ছাড়া যে দল কিচ্ছু করতে পারেনি, যে দল খালেদা জিয়ার মতো একজন বিশ্ব নেত্রীর জন্য একটা দিন হরতাল অবরোধ করতে পারে না, খালেদা জিয়াকে জেলে আগিয়ে দিয়ে আসে মোটরসাইকেল শোডাউন দিয়ে, আর ছাড়া আর কিছু করতে পারে না, সেই দল আবার গৃহযুদ্ধের হুমকি দেয়। এগুলো শুনলেও হাসি পায়। বিএনপি কিচ্ছু না ভাই, বিএনপির হুমকি দাম এগুলো সব ফাঁকা বলি। এদের চাপাবাজি দেখেন না, এরা নাকি 5 মিনিটে যাত্রাবাড়ি স্বাধীন করে এদের সেক্টর কমান্ডারের নেতৃত্বে, অথচ এদের এক সাবেক সভাপতি ছাত্র দলের, এর নাম দিয়েছে জনগণ দৌড়টুকু। এর মানে পুলিশের বাহির শব্দ শুনে উল্টো দিকে ফিরে দৌড়, আবার সেখানে পাশে এক বীর মুক্তিযোদ্ধাও দাঁড়িয়ে। আমি বুঝি না যে এরা যুদ্ধ করেছে কিভাবে, যে পুলিশের বাঁশির শব্দ শুনে দৌড়ায়। তো এই বিএনপি জানে যে সময় মতো স্থানীয় সরকার নির্বাচন হলে বিএনপি রাজনীতি শেষ, যার ফলে নানান বয়ান এখন সামনে আছে। এরকম আরেকটা বয়ানের যুক্তি খণ্ডন করবো, পোস্টমর্টেম করবো। এখন কিভাবে শেষ এটা একটু বলি। দর্শক, সময় মতো স্থানীয় সরকার নির্বাচন হলে বিএনপিতে ভয়াবহ অন্তর্কন্দল হবে। বিএনপি হাজার হাজার বিএনপি হত্যা করবে, দেখবেন। এতে বিএনপির চেইন ভেঙে পড়বে এবং এতে জনগণ বীতশ্রদ্ধ হয়ে বিএনপিকে বর্জন করবে। বিএনপি সাংগঠনিকভাবে ঘুরে দাঁড়াতে পারবে না, ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। কারণ এটা তাদের দোষ, তাদের সমস্যা। এর জন্য তো আর জনগণ সেবা থেকে বঞ্চিত হতে পারে না, এই জন্য তো আর স্থানীয় সরকার নির্বাচন আটকে থাকতে পারে না। এছাড়া এটা একটা দিক। আর যেসব জায়গায়, কিছু কিছু জায়গায় তো এরা একক প্রার্থী দিতে পারবে, ওইসব জায়গায় আবার জনগণ তাদের ভোট দিবে না, কারণ তারা চাঁদাবাজ, লুটপাটকারী, সন্ত্রাসী। অতএব বিএনপির ভবিষ্যৎ নেই। এখন এই জন্য এক্সকিউজ দাঁড় করাচ্ছে বিএনপি। আগে স্থানীয় সরকার নির্বাচনের দাবি দুর্বিসন্ধিমূলক। একজনে বলছে যে এটা স্বাধীনতা বিরোধীদের দাবি, রাজাকারদের, অথচ এটা অধিকাংশ জনগণ চায়। কোনো কোনো সার্ভেতে দেখলাম 86% লোক আগে স্থানীয় সরকার নির্বাচন চায়। এখন একজনে বলছে এটা স্বাধীনতা বিরোধীদের দাবি, আর একজনে বলছে এটা দুর্বিসন্ধিমূলক। আপনি চিন্তা করছেন, নির্বাচনের দাবি এটা নাকি দুর্বিসন্ধিমূলক, যেটা জরুরি প্রয়োজন। এর মানে এটা ঠেকাতে বিএনপি সর্বশক্তি নিয়োগ করছে, আর নির্বাচন বর্জনের ঘোষণা তো দিয়েছেই। জাতীয় নির্বাচন আগে স্থানীয় সরকার নির্বাচনের দাবি কতিপয় রাজনৈতিক দলের দুর্বিসন্ধিমূলক আচরণ বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। জবাবে আমরা বলতে চাই, আগে স্থানীয় সরকার মানতে না চাওয়াটা বিএনপির ষড়যন্ত্র, দুর্বিসন্ধি, দেশ বিরোধী, জনবিরোধী, গণতন্ত্র বিরোধী, লুটপাটকারী, চাঁদাবাজি এবং ভোট কারচুপির রাজনীতি। জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে মন্তব্য করেন রুহুল কবির রিজভী। রুহুল কবির রিজভী আবাসিক নেতা, এখন আবার জিয়ার মাজারে যাওয়া শুরু করেছেন। তিনি তো আবাসিক রুমের মধ্যে থাকবেন। মাঝে মাঝে দেখতাম হাসিনা যখন মারাত্মক দমন পীড়ন চালাতো, রুহুল কবির রিজভী বিএনপি পার্টি অফিসের সামনে শীতের দিনে ঘোমটা দিয়ে বসে থাকতেন। পুলিশের বাঁশির শব্দ শুনলে একটু পেছনে যেতেন, আবার একটু সামনে আগাতেন। যাই হোক, এইটাও অন্য কেউ করতে পারেনি। অ্যাটলিস্ট দৌড় রিজভী নাম খান নাই, এটা একটা ভালো দিক। রিজভী বলেন, শেখ হাসিনা ভয়ঙ্কর পরিকল্পনা নিয়ে ওত পেতে আছে, দ্রুত নির্বাচন দিয়ে সেই ষড়যন্ত্র নস্যাৎ করতে হবে। একদিকে বলছে দ্রুত নির্বাচন, আর একদিকে স্থানীয় সরকার মানে না। বা এই শেখ হাসিনা জুজু, এটা কিচ্ছু না, সমস্যা এখন বিএনপি। শেখ হাসিনা পালিয়েছে,
শেখ হাসিনার কোনোদিন ফিরতে পারবে না, আওয়ামী লীগ নিষিদ্ধ হবে এই সরকার কর্তৃক, আওয়ামী ডেভিলদের ধরা হচ্ছে। তিনি বলেন জাতি এখন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের অপেক্ষা করছে। ইউনূস সরকার নির্বাচন দিতে গড়িমসি করছে বলে দাবি করেন। বাবারে, ইউনূস সরকার, ইউসুফ সরকার নির্বাচন দিতে গড়িমসি করছে, আর হাসিনা গড়িমসি করেনি। ইউনূস সরকার নির্বাচন দিতে গড়িমসি করছে। ইউনূসের বিরুদ্ধে অভিযোগের সুরটা শুনেন, এই বিএনপির চরিত্রটা কি লিখে রাখেন, যে গড়িমসি করছে। এর মানে কি? ওই যে 3 মাসের মধ্যে নির্বাচন দিলে ভালো হতো। 3 মাসের মধ্যে নির্বাচন দিলে কি হতো? কোনো নির্বাচন হতো? নির্বাচন কোনো পরিবেশ দেশে আছে সংস্কার ছাড়া? এরা 3 মাসের মধ্যে চায়, আবার 6 মাসের মধ্যে চায়, আবার ঈদের আগে চায়, ঈদের পর চায়, কত জিকির। বিএনপির সিনিয়র নেতা বলেন যে গণতন্ত্রের জন্য এত জীবন গেল, সেই গণতন্ত্র ফেরাতে ভোটের জন্য গণতন্ত্র আছে, কোনো ডেডলাইন মেডলাইন দেওয়া লাগবে না, সব ঠিক আছে, রুল করে বুঝবেন। আজকে আমাদের গণতন্ত্রের চূড়ান্ত কাজ করার জন্য অনেক কাজ বাকি আছে, আমরা হাসিনাকে পরাজিত করতে পেরেছি। আপনার এই কারচুপি করে নির্বাচনে যে তার স্বপ্ন পূরণ হবে না, অন্য লাইন দেখেন, এটা আমরা বলে দিতে চাই।